করতাম, আল্লাহ বলবে আজ কি হবে না। তখন বেঈমানরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম আমার হিসাব হতো না, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম আমি রবের সামনে দাঁড়াতে হতো না। ওই দিন কি জবাব দিবা? যেদিন তোমার প্রতিটা কৃতকর্মের ফল তোমার রব সিসিটিভি ক্যামেরার মতন পাই টু পাই অডিও ভিডিও যেদিন আল্লাহ তোমার সামনে তোমার কৃতকর্মগুলো তুলে দিবে, ওই দিন হাজার আফসোস করে তোমার জীবন তোমার সময় শেষ হয়ে যাবে। ওই দিনটা আসার আগে দুনিয়াতে তওবা করার প্রয়োজন আছে না নাই? বলুন আছে না নাই? অতএব তওবা করতে হবে। কিরকম? সাহাবারা তওবা করেছে। একটা ঘটনা বলি, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, একটা ঘটনা আপনাদের কাছে বলি যে বলুন তো, গোটা মানুষ যদি একজন বান্দাকে তাড়িয়ে দেয়, আমার রব যদি ওর উপরে সন্তুষ্ট থাকে, তাহলেই ওই ব্যক্তি জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি বাস্তবে একটা কিছু কথা শোনাই। এইখানে এই পর্যন্ত আমি আলোচনা রাখলাম। সত্যি বলতে কি জানেন, এই সময়তে আমি আলোচনা করতে উঠতাম না। একটাই জন্য উঠলাম, এই পাড়া মানুষকে একটু মহব্বত করি, ভালোবাসি বেশি এই কারণে। কারণ জানেন যে গভীর রাতে যখন আলোচনা করব, মানুষ একটা মন মানসিকতা অন্য থাকে, আর আমরা একটু আলোচনা করি অন্য লেভেলের। মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করি, কিছু পাই যেন মানুষ আলোচনা করবে। আমার সময় 10 মিনিট দেখ, সময় অবশ্যই কোনো অসুবিধা নেই, কিছু না পায় মানুষ একটা কিছু। কথা বুঝে আসলো? দোয়া করবেন। কালকে আলোচনা করব মুর্শিদাবাদ যোগিন্দিতে আলোচনা আছে, যাব ইনশাল্লাহ। এরকম করে প্রায় রমজান আগ পর্যন্ত আলোচনা করছি। কেন? শুধু মানুষকে দিনের দাওয়াতের উদ্দেশ্যে, মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। যাই হোক, বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে ওই বান্দা ভালো যে বান্দা পাপ করার পরে তওবা করে। বলুন কি করার পরে তওবা করে? পাপ করার পরে তওবা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম তাবুক। নাম শুনেছেন আপনারা? তাবুকের যুদ্ধ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে প্রতিটা সাহাবাকে বলেছিলেন, সাহাবা তোমরা তাবুকের অভিযানে যেতে হবে, তোমরা সবাই চলো। ওর ভিতরে 3 জন সাহাবা ছিল, আজ যাব কাল যাব করে যেতে পারেনি। এরকম হয় না? ফজরে আজান দিচ্ছে, এদিকে শুনে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, মনে করেছে আটটু ঘুমাই আটটু ঘুমাই, ঘুমাতে ঘুমাতে এদিকে সকাল 7টা। তাই তো জামাত আর হয় না। এরকম করা যাবে না। কারণ যখনই বলবে হাইয়া আলাস সালাহ, তখন শয়তানে বলবে আটটু ঘুমা, এখনো তো সকাল হয়নি, আজান তো এখনো আছে, সময় আছে, তখন তুমি ঘুমিয়ে যাবা। নবীজি বলেছেন, যখন আজান শোনা পরে যারা ঘুমিয়ে যায়, শয়তান এই মানুষটার কানে প্রস্রাব করে দেয়। কি করে দেয়? শয়তান ওর কানে প্রস্রাব করে দেয়। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সকলে আজান শুনে মসজিদে যাব তো? হাত তুলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, বলো আমিন। এইবারে দেখুন, আল্লাহ নবীর সাহাবা 3 জন সাহাবা তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। আরো অনেক সাহাবা ছিল। এই সাহাবাগুলোর ভিতরে একজন সাহাবার নাম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে খাস করে আল্লাহর পাকের নবী বলেছিলেন, যার নাম ছিল কাব বিন মালিক। ঘটনার ভিতরে এত জ্ঞান ভরা আছে বাপ। কাব বিন মালিক নাম কি বললাম? সাহাবা কাব বিন মালিক। এই কাব বিন মালিক বলেন, আমি তাবুকের অভিযানে যেতাম, কিন্তু আমি ওই দিন যেতে পারলাম না, কারণ আমার সামনে সিজন চলে এসেছে, ফল পাকা খেজুর পাকবে। আল্লাহ কোরআনে বলেছে কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, তোমার টাকা পয়সা ধন সম্পদ ফিতনার কারণ। তোমার টাকা সম্পদ এগুলো সব ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তবে শোনো যে আমি রব তোমাদেরকে কি বলতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি রব তোমাদেরকে বলে দিলাম, টাকার মহব্বতে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না। কাব বিন মালিক বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, নবী আপনি চলে যান, আমরা আপনার পেছনে পেছনে যাব। কাব বিন মালিক বলেন, আমি রাসূলুল্লাহর পেছনে আজ যাব কাল যাব করে যেতে পারলাম না। যাওয়া যখন হলো না, ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর নবী প্রতিটা সাহাবাদেরকে গুনতে শুরু করলেন। গুনে গুনে দেখে কিছু সাহাবা নবীর সামনে আসতে পারলেন না। তার ভিতরে একটা সাহাবা ছিল কাব বিন মালিক। কাব বিন মালিক। অতএব আপনারা এরকম অস্থিরতা করেন না, দোয়া পড়ে সবাই একসাথে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আলোচনা করেই ঘটনা বলে আলোচনার দিকে শেষ করব। কাব বিন মালিক
কাব বিন মালিক বলেন, আল্লাহর নবী যখন আমাকে গুনতি করে পেল না, ইতিমধ্যে নবীজি যত সাহাবা ছিল জিহাদের ময়দান থেকে ফিরে আস